গুড ইভিনিং এভরিওয়ান। আগের দিন আমরা অল সামার ইন আ ডে এর 7টা কোশ্চেন করেছিলাম, এক্সট্রা কিছু কোশ্চেন 7টা করেছিলাম। আজকে আমরা নেক্সট 7টা কোশ্চেন আমরা আজকে পড়ব। আচ্ছা, আমাদের 8 নম্বর কোশ্চেন, মানে আমরা 7-এর পর থেকে শুরু করছি। আমাদের 8 নম্বর কোশ্চেন ছিল, হাউ ডিড দ্য চিলড্রেন স্পেন্ড দেয়ার টাইম ইন দ্য সানলাইট। সূর্যের যখন আলো পড়েছিল বা সূর্যের যখন আলো ছিল তখন বাচ্চারা সেই সময়টা কিভাবে কাটিয়েছিল। স্পেন্ড মানে হচ্ছে কাটানো। দ্য চিলড্রেন লাফড, বাচ্চারা হাসছিল। লে ডাউন অন দ্য জঙ্গল ফ্লোর, তারা লে ডাউন মানে শুয়ে থাকা। তারা জঙ্গলের যে মেঝেটা বা জঙ্গল ফ্লোর যেটা, সেখানে তারা শুয়েছিল। প্লেড হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলেছিল। হাইড মানে লুকোনো, সিক মানে খোঁজা। অ্যান্ড র্যান জয়ফুলি, এবং আনন্দ সহকারে ছোটাছুটি করছিল। জয়ফুলি মানে আনন্দ সহকারে। দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স কেম টু দেয়ার আইজ, তারা এক দৃষ্টে, স্কুইন্টেড অ্যাট দ্য সান মানে এক দৃষ্টে সূর্যের দিকে তাকিয়েছিল যতক্ষণ না তাদের চোখ দিয়ে টিয়ার্স বেরিয়ে এসেছিল বা জল বেরিয়ে এসেছিল। দে সেভার্ড এভরি মোমেন্ট অফ ফ্রিডম অ্যান্ড ওয়ার্মথ ডিউরিং দ্য প্রেশাস আওয়ার। সেভার্ড মানে হচ্ছে সমস্তটা নেওয়া, সমস্তটা গ্রহণ করা, প্রত্যেকটা মোমেন্ট বা প্রত্যেকটা মুহূর্ত, সূর্যের আলো বা সূর্য থাকার যে প্রত্যেকটা মুহূর্ত, সেই ফ্রিডম, স্বাধীনতা আর উষ্ণতা সূর্যের, এই সেটা তারা সমস্তটা আহরণ করছিল ডিউরিং দ্য প্রেশাস আওয়ার। খুব সুন্দর লেখা হয়েছে। প্রেশাস আওয়ার মানে এই যে মূল্যবান সময়টা। প্রেশাস মানে হচ্ছে মূল্যবান, আওয়ার আওয়ার মানে হচ্ছে সময়। এই মূল্যবান সময়, যেটুকুন সময় সূর্য রয়েছে, এখানে 1 ঘন্টা সময় বলা হয়েছে, সেইটুখানি সময় পুরোটা তারা গ্রহণ করেছে বা গ্রহণ করতে চাইছিল। Why was the hour of sunlight so special to the children? আচ্ছা, এই যে সূর্যের আলোটা তাদের কাছে এত স্পেশাল কেন ছিল? The hour of sunlight was special because they had lived all their lives in rain and darkness. তাদের কাছে স্পেশাল ছিল, বিশিষ্ট ছিল। কেন ছিল? কারণ কি, তারা তাদের সমস্ত জীবনটা বৃষ্টি এবং অন্ধকারের মধ্যে কাটিয়েছে। The warmth and brightness of the sun gave them joy, peace and freedom they had never truly experienced before on Venus. তারা যে উষ্ণতা, উজ্জ্বলতা সূর্যের কাছ থেকে পাচ্ছে, সেটা তাদেরকে জয়, আনন্দ এনে দেয়, পিস শান্তি দেয়, ফ্রিডম স্বাধীনতা দেয়, যেটা কিনা তারা এর আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি শুক্র গ্রহে, বা যেটা তাদের উপলব্ধ বা আমরা বলতে পারি অভিজ্ঞতা, যেটা তারা কোনোদিন পায়নি এই অভিজ্ঞতা। কারণ কি, যখন তারা অনেক ছোট ছিল তখন শেষবার সূর্য উদয় হয়েছিল তখন তারা 2 বছর। তো they were too young to understand the warmth and brightness of the sun. আচ্ছা, তারপরের কোশ্চেন, how did the children feel when the sun disappeared? disappear মানে চলে যাওয়া, উধাও হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। যখন তাদের সূর্য চলে গেল তখন তারা কিরকম ফিল করলো বাচ্চারা? The children were deeply disappointed and heartbroken. Disappointed মানে হতাশ হয়ে গেল, heartbroken মানে তাদের মন ভেঙে গেল। They had waited so long for this short moment but it ended quickly. তারা এতক্ষণ ধরে এর জন্য অপেক্ষা করছিল, এত দিন ধরে এর জন্য অপেক্ষা করছিল, এবং এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যে তাদের মন ভেঙে গেল। Their pale faces reflected sadness as they realized they would not see the sun again for 7 years. Pale faces মানে বিবর্ণ মুখ, তাদের বিবর্ণ মুখ দেখাচ্ছে তাদের দুঃখ, যেহেতু তারা রিয়েলাইজ করছে, অনুভব করছে যে তারা আবার 7 বছরের জন্য সূর্যকে দেখতে পাবে না। আচ্ছা, why did the children live in underground houses? মাটির তলার বাড়িতে তারা কেন থাকতো বাচ্চারা? The children lived in underground houses because in Venus there was non-stop heavy rain and storms devastated their lives. তারা আন্ডারগ্রাউন্ড হোমে কেন থাকতো? কারণ সেখানে যে নন স্টপ হেভি বৃষ্টি হতো, সে আর ঝড়, সেই স্টর্মস, ঝড় আর নন স্টপ হেভি রেন তাদের জীবন, লাইফ মানে জীবনযাত্রাকে ডিভাস্টেটেড, ধ্বংসস্তূপে পরিণত করেছে, মানে তছনছ করে দিয়েছে তাদের লাইফ।
These homes provided them shelter and safety from the harsh weather. এই ঘরটা আন্ডারগ্রাউন্ড ঘরে যেখানে তারা থাকে সেটা তাদের প্রোভাইডেড মানে তাদের প্রোভাইড করে, তাদের যোগান দেয় একটা ভালো আশ্রয়, নিরাপদ আশ্রয় এই যে হার্শ ওয়েদার, এই যে দুর্যোগপূর্ণ ওয়েদার থেকে। দো ইট মেন্ট লিভিং অ্যাওয়ে ফ্রম সানলাইট ফর ইয়ার্স, যদিও তারা অনেক বছর প্রায় 7 বছর সূর্যের আলো থেকে দূরে থাকে, কিন্তু তাও এই দূরে থাকলেও তারা এই যে হার্শ ওয়েদার, এই যে খারাপ আবহাওয়া এর থেকে তারা কিন্তু এই আন্ডারগ্রাউন্ড হাউসে থাকলে কিছুটা হলেও মুক্তি পেয়েছে। তারপর হাউ ডিড দ্য চিলড্রেন ফিল অ্যাবাউট দ্য সাইলেন্স বিফোর দ্য সান কেম। আচ্ছা, সূর্য আসার বা সূর্য ওঠার আগে যে নিস্তব্ধতা ছিল সেটা বাচ্চারা কিরকম অনুভব করেছিল। The children were startled by the silence before the sun. তারা যেহেতু এর আগে সূর্য দেখেছে যখন অনেক তারা ছোট ছিল, তারা তাদের স্মরণে নেই, তাই তখন যে সাইলেন্সটা ছিল, যে নিস্তব্ধতা চারিদিকে ছিল, সেটা দেখে তারা startled মানে অবাক হয়ে গেছিল। They were so used to the constant noise of rainfall that the sudden stillness felt strange and overwhelming. তারা এত ইউজ টু ছিল, এত অভ্যস্ত ছিল, ইউজ টু মানে হচ্ছে এত অভ্যস্ত ছিল কনস্ট্যান্ট আওয়াজ, বৃষ্টির আওয়াজে, অবিরত বৃষ্টি পড়ার আওয়াজে এত অভ্যস্ত ছিল যে এই যে হঠাৎ করে এই যে স্টিলনেস, এই যে চুপচাপ চারিদিকে, এটা তাদের অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত লেগেছিল আর ওভারওয়েলমিং লেগেছিল, একটা অন্যরকম মনে হয়েছিল। ইট ক্রিয়েটেড আ টেন্স মোমেন্ট বিফোর সানলাইট ব্রোক থ্রু দ্য ক্লাউড। আচ্ছা, মেঘ কেটে মেঘের ভেতর দিয়ে যে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে সেই মুহূর্তটা তাদের জন্য একটা টেন্স মোমেন্ট, একটা উদ্বিগ্ন এবং সূর্যকে কেমন দেখতে পাবো এই রকম একটা তাদের মধ্যে মনের মধ্যে কাজ করছিল। আচ্ছা, হোয়াট ইমোশন ডিড দ্য চিলড্রেন এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সানস অ্যাপিয়ারেন্স। সূর্যের উদয় হওয়ার সাথে সাথে বাচ্চাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি, উত্তরটা একই হবে। The children experienced joy, excitement, wonder and happiness during the sun's brief appearance. বাচ্চারা আনন্দ পেয়েছিল, জয় মানে আনন্দ, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, ওয়ান্ডার মানে একই সাথে অবাকও হয়েছিল, অ্যান্ড হ্যাপিনেস আনন্দিত হয়েছিল কি এই সূর্যের স্বল্প সময়ের আবির্ভাবে। অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। দে ফেল্ট অ্যালাইভ, তারা মনে হয় জীবন্ত হয়ে উঠেছে। ফ্রি and full of energy, পুরোপুরি এনার্জিতে ভরপুর। The warmth filled them with a sense of beauty and hope they had long forgotten under the rain. এই যে উষ্ণতা তাদের মধ্যে একটা সৌন্দর্য এবং আশার সঞ্চার করে, যেটা কিনা এতদিন বৃষ্টিতে তাদের মধ্যে কোথাও একটা ভুলে যাওয়ার ব্যাপার হয়ে গেছিল, যেটা তারা প্রায় ভুলতে বসেছিল। What lesson does the story teach about rare moments of joy? এই যে অল্প সময়, রেয়ার মোমেন্টস অফ জয়, অল্প সময়ের আনন্দ, এটার থেকে এই স্টোরিটা এখান থেকে আমাদের কি শিক্ষা দেয়? দ্য স্টোরি শোজ দ্যাট রেয়ার মোমেন্টস অফ জয় শুড বি ট্রেজার্ড বিকজ ইট মে নট লাস্ট লং। এই যে গল্পটা আমাদেরকে রেয়ার মোমেন্টস অফ জয়, খুব অল্প সময়ের আনন্দ, এটাকে ট্রেজার করে মানে সঞ্চয় করে রাখতে বলছে, কারণ কি এগুলো বেশি সময় থাকে না। The children's excitement for the sun reminds us to appreciate simple, beautiful experiences in life, even if they are short and fleeting. এই বাচ্চাদের এই যে এক্সাইটমেন্ট, উত্তেজনা সূর্যকে দেখার জন্য, এটাই আমাদের রিমাইন্ডস করে, স্মরণ করে দেয় যে ছোট ছোট জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা, এদেরকে চেরিশ করে রাখা, নারিশ করে রাখা, এগুলো শেখানো। যে বিউটিফুল এক্সপিরিয়েন্স ইন লাইফ, আমাদের সুন্দর সুন্দর লাইফে যে এক্সপিরিয়েন্স হয় সেটা যতই ছোট হোক না কেন, সেটাকে যে নারিশমেন্টের দরকার, সেটাকে চেরিশ করার দরকার, সেটাই এখানে বোঝানো হয়েছে। যদিও সেই রেয়ার মোমেন্টস অফ লাইফগুলো খুবই স্বল্প সময়ের জন্য হয়, অল্প হয় আর ফ্লিটিং, খুব তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, আবার একবার আমরা পড়ে নিচ্ছি। How did the children feel when they saw the sun? তার বাচ্চারা কিরকম অনুভব করেছিল যখন তারা সূর্যকে দেখেছিল। না, এটা আমাদের হয়ে গেছিল। The children, তাও আরেকবার আমরা পড়ছি। The children were filled with joy and excitement. তারা
আনন্দ এবং উত্তেজনায় ভরপুর ছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস টু ফিল দ্য ওয়ার্মথ অন দেয়ার আর্মস, টার্ন দেয়ার ফেসেস টু দ্য স্কাই। তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল সূর্যের উষ্ণতা তাদের বাহুতে বা হাতে লাগানোর জন্য, এবং তারা তাদের মুখটা আকাশের দিকে রেখে দিয়েছিল ফিরিয়ে। হাউ ডিড দ্য চিলড্রেন স্পেন্ড দেয়ার টাইম ইন দ্য সানলাইট? সূর্যের আলোতে বাচ্চারা কিরম অনুভব করেছিল, এটা আমরা অনেকবার কোশ্চেনটা পাচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্য চিলড্রেন লাফড, লে ডাউন অন দ্য জঙ্গল ফ্লোর, বাচ্চারা হাসছিল, জঙ্গলের মেঝেতে শুয়েছিল। প্লেড হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলছিল। অ্যান্ড র্যান জয়ফুলি, এবং আনন্দের সাথে ছোটাছুটি করছিল। They squinted at the sun until tears came to their eyes. তারা সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়েছিল যতক্ষণ না তাদের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। They savored every moment of freedom and warmth during the precious hour. এই যে মূল্যবান সময়টাকে তারা পুরো উপভোগ করেছিল, এবং তারা স্বাধীনতা এবং একই সাথে সূর্যের যে উষ্ণতা তার স্বাদ পেয়েছিল। নেক্সট কোশ্চেন, why was the hour of sunlight so special to the children? বাচ্চাদের কাছে এই যে সূর্যের আলোর সময়টা এত বেশি মূল্যবান কেন? The hour of sunlight was special because they had lived all their lives in rain and darkness. কারণ তারা সমস্তটা জীবন বৃষ্টি এবং অন্ধকারে কাটিয়ে দিয়েছে। The warmth and brightness of the sun gave them joy, peace and freedom they had never truly experienced before on Venus. এই যে সূর্যের উষ্ণতা আর উজ্জ্বলতা, এটা তাদেরকে আনন্দ, শান্তি, স্বাধীনতা, যেটা তারা এতদিন এক্সপিরিয়েন্স করেনি ভেনাস গ্রহে, শুক্র গ্রহে, সেটা তারা পেয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য চিলড্রেন ফিল ওয়েন দ্য সান ডিসঅ্যাপিয়ার? যখন সূর্য চলে যায় তখন তারা কিরকম ফিল করেছিল? দ্য চিলড্রেন ওয়ার ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হার্ট ব্রোকেন। তারা খুবই হতাশ হয়েছিল এবং তাদের মন ভেঙে গিয়েছিল। দে হ্যাড ওয়েটেড সো লং ফর দিস শর্ট মোমেন্ট বাট ইট এন্ডেড কুইকলি। তারা এই সময়ের জন্য এত দিন ধরে অপেক্ষা করছে, কিন্তু খুব তাড়াতাড়ি এই সময়টি চলে যায়। Their pale faces reflected sadness as they realized they would not see the sun again for 7 years. তাদের বিবর্ণ মুখগুলো দেখাচ্ছিল যে তারা খুবই দুঃখিত, কারণ তারা বুঝে গেছে যে সূর্যকে 7 বছর পরে আবার তারা দেখতে পাবে, তার আগে তারা আর সূর্যকে দেখতে পাবে না। নেক্সট কোশ্চেন, why did the children live in underground houses? বাচ্চারা কেন আন্ডারগ্রাউন্ড হাউসেসে থাকতো? The children lived in underground houses because in Venus there was non-stop heavy rain and storms devastated their lives. তারা মাটির নিচের বাড়িতে থাকতো, কারণ কি ভেনাসে আমরা জানি যে নন স্টপ বৃষ্টি হচ্ছে এবং হেভি বৃষ্টি এবং তার সাথে ঝড় তাদের জীবনটাকে তছনছ করে দিয়েছিল। These homes provided them shelter and safety from the harsh weather, though it meant living away from sunlight for years. এই যে প্রতিকূল আবহাওয়ার থেকে এই আন্ডারগ্রাউন্ড হোম তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে সেফ রাখে, সুরক্ষিত রাখে, যদিও তারা 7 বছর ধরে সূর্যের আলো ছাড়াই এখানে থাকছে। হাউ ডিড দ্য চিলড্রেন ফিল অ্যাবাউট দ্য সাইলেন্স বিফোর দ্য সান কেম? সূর্য আসার আগে যে নিস্তব্ধতা, সেটা বাচ্চারা কেমন অনুভব করেছিল? দ্য চিলড্রেন ওয়ার স্টারলেড বাই দ্য সাইলেন্স বিফোর দ্য সান। বাচ্চারা অবাক হয়ে গেছিল সূর্য আসার আগের নিস্তব্ধতা দেখে। দে ওয়ার সো ইউজড টু দ্য কনস্ট্যান্ট নয়েজ অফ রেনফল দ্যাট দ্য সাডেন স্টিলনেস ফেল্ট স্ট্রেঞ্জ অ্যান্ড ওভারওয়েলমিং। তারা এত বেশি অভ্যস্ত ছিল সমানে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে শুনতে, যে হঠাৎ করে যে এই নিস্তব্ধতা, সেটা তাদের অদ্ভুত এবং সেটার সাথে তারা উদ্ভাসিত হয়ে গেছিল। ইট ক্রিয়েটেড আ টেন্স মোমেন্ট বিফোর সানলাইট ব্রোক থ্রু দ্য ক্লাউডস। সূর্যের আলো যখন মেঘের মধ্য থেকে দেখা যাচ্ছিল, সেই মুহূর্তটা তাদের জন্য খুবই টেন্স মোমেন্ট ছিল। হোয়াট ইমোশন ডিড দ্য চিলড্রেন এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সানস অ্যাপিয়ারেন্স? বাচ্চাদের মধ্যে কি ইমোশন কাজ করেছিল যখন সূর্য উদয় হয়? দ্য চিলড্রেন এক্সপিরিয়েন্স জয়, এক্সাইটমেন্ট, ওয়ান্ডার অ্যান্ড হ্যাপিনেস ডিউরিং দ্য সানস ব্রিফ অ্যাপিয়ারেন্স। সূর্যের এই সংক্ষিপ্ত আবির্ভাবে বাচ্চারা আনন্দ পেয়েছিল, উত্তেজিত হয়েছিল, অবাকও হয়েছিল। They felt alive, free and full of energy. তারা যেন নিজেকে জীবন্ত মনে করছিল, ফ্রি হয়ে গেছিল এবং একই সাথে ফুল অফ এনার্জি তাদের মধ্যে কাজ করছিল।
The warmth filled them with a sense of beauty and hope they had long forgotten under the rain. এই যে উষ্ণতা তাদের মধ্যে একটা সৌন্দর্যের বোধ এনে দেয় এবং আশার বোধ এনে দেয়, যেটা কিনা তারা প্রায় ভুলতে বসেছিল এই ননস্টপ বৃষ্টির মধ্যে। What lesson does the story teach about rare moments of joy? এই যে অল্প সময়ের আনন্দ, এটা থেকে আমরা কি শিখতে পারি এই গল্পটি থেকে? The story shows that rare moments of joy should be treasured because they may not last long. এই অল্প সময়ের মুহূর্তকে সঞ্চয় করে রাখা উচিত, কারণ এগুলো বেশি দিন থাকে না। The children's excitement for the sun reminds us to appreciate simple, beautiful experiences in life, even if they are short and fleeting. এই যে ছোট ছোট আনন্দ, এই যে বাচ্চাদের উত্তেজনা এখানে যেটা দেখানো হয়েছে, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের সহজ এবং সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স যেগুলো থাকে সেগুলো সংরক্ষিত করা উচিত, নারিশ করা উচিত, চেরিশ করা উচিত, যদিও সেগুলো খুব অল্প সময়ের জন্য থাকে এবং সেগুলো চলে যায়। আজ এইটুকুই। নেক্সট দিন আমরা নেক্সট যা এক্সারসাইজ আছে সেটা আলোচনা করব। আর ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।